মানে শোন, তোর বাবা মা মারা যাওয়ার আগে যখন আমার হাতে তুলে দেয় তখন তুই খুব ছোট্ট ছিলি। আর মনির ও তো অনেক ছোট ছিল, ভালো মন্দ বোঝার কোনো ক্ষমতা ছিল না। তোর বাপ যখন জীবিত ছিল তখন আমি কিছু টাকা ধার দিছিলাম, সেই টাকা ধারের বিনিময়ে আমি আমার কোনো সম্পত্তি লিখা দেয়নি। সব সম্পত্তি আমার। তোর বাপ তোর জন্য কোনো সম্পত্তি রাখা যায় নাই। তুই যদি আমার বাড়িতে থাকতে চাস তাহলে সম্পত্তির দাবি যদি না তুলস তোরে মারবো না, আর যদি সম্পত্তির দাবি তুলস তাহলে যদি মারে তাহলে কিছু কইতে পারবো না। ঠিক আছে বাবা, তুমি যদি সম্পত্তি ওর বাবার কাছে লিখেই না দাও, তোমার দলিলটা দেখাই দাও ওরে। মতেন ওরে নিয়ে যেত। তোমরা সবগুলো এক একটা বাটপার, বুঝছো? একটা এতিম মেরে তোমরা এইভাবে ঠকাচ্ছ। তোমরা ভাই না কি আমার? যদি প্রয়োজন হয় ওরে আমি বিয়ে করব, তা ওর ন্যায্য সম্পত্তির অধিকার থেকে আমি বঞ্চিত হতে দেব না। কথাটা মনে রাখো। ওর মাথাটাতে নাই, আর মাথার মধ্যে মাথা নাই। ভাইজান, আমার জন্য আপনি আর কত ঝামেলা করবেন? আপনি আর ঝামেলায় জড়ান না তো। ময়না, তুমি কি আমারে বিয়ে করতে চাও? এটা কি বললেন ভাইজান? আপনার সাথে কি আমার যায়? আপনার বাবা মা সবকিছু আছে, আমি তো একটা এতিম মেয়ে। এই বাড়ি ঘর যে আমাদের না সেটা তো এখন তুমি জানো। আর আমার বাবা মা যা শুরু করছে, এছাড়াও তো তোমাকে বাঁচানোর আর কোনো উপায় দেখছি না। এটা হয় না ভাইজান। কেন হয় না? তুমি তোমার চাচাতো বোন, চাচাতো ভাই বোনদের তো বিয়ে হয়। বিষয়টা আসলে চাচাতো ভাই বোনের না। আপনি শিক্ষিত মানুষ, দেখতে শুনতেও ভালো, আপনি আমার থেকে কত ভালো মাইয়া পাইবেন। তোমার থেকে ভালো মেয়ে এই দুনিয়াতে আর একটাও নাই। তাছাড়া তোমাকে যদি বিয়ে না করি তাহলে আমার বাবা মা তোমাকে এমন কারো হাতে তুলে দেবে, তোমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। যাক নষ্ট হয়ে, আমার মতো মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়াই ভালো। আমার মতো অপায় মাইয়া আর এই দুনিয়ার একটাও নাই। আমার জন্য আমার বাপ মা মরছে, আমি এতিম হইছি, সুতরাং আমার জীবনের কোনো ভালো আর দরকার নাই। তোমার কারণে তোমার বাবা মা মারা যায়নি, তারা তো একটা দুর্ঘটনায় মারা গেছে। ওটা তো একটা উছিলা, আসল কারণ আমি। এ কথা বলে না। হায়াত মত এগুলো সব আল্লাহর হাতে, আল্লাহ সব লিখে রাখে, কে কখন কোথায় কিভাবে কি হবে। আল্লাহ আরেকটা জিনিস লিখে রাখছে, সেটা হচ্ছে বিবাহ। কার সাথে কার বিবাহ হবে সেটা একমাত্র সেই জানে। আমি তোমার সত্যি সত্যি বিয়ে করতে চাই। কিন্তু আপনি আমার বিয়ে করলে তো চাচা আপনার সাথে আরো বেশি ঝামেলা করবে। তারা আমার বাবা মা, যত ঝামেলাই করুক তারা তো আমার গায়ে হাত তুলতে পারবে না। একসময় না একসময় বিয়ে মেনে নেবে, আর তোমার উপরও কোনো ঝামেলা করতে পারবে না। একটা এতিম মেয়েরে আপনি বিয়ে করবেন? সংসার করব তুমি আর আমি। এখানে কি এতিম আর কার বাবা মা আছে না আছে সেটা তো দেখার দরকার নেই। আপনি আসলে অনেক ভালো মানুষ। সারা জীবন এরকম থাকবেন তো? কথা দিলাম এরকমই থাকবো। আব্বা, ভাইজান, ভাবি, বাইরে আসো। ভাবি আসো, সালাম করো সবাই রে। সালাম কেন করব সেটা কি জানতে পারি? আরে সেটা তো জান ভাই। নাও আব্বা, আম্মা তুমি ধরো মিষ্টিটা। ভাইজান, তুমি না মিষ্টি পছন্দ করো, কেউ মিষ্টি খাবে না। শোনো আব্বা, ও হচ্ছে এই বাড়ির ছোট বউ, মানে আমার বিয়ে করা বউ। সেই জন্য সে সবাই সালাম করবে। সালাম করো, সালাম করো, যাও। তোমরা তাকে মনির, তুই কি করতেছস? শেষমেশ কিনে কাজের সেমরিরে তুই বিয়ে করে নিয়ে আসছস। হায় আল্লাহ রে! আম্মা, আবার ওরে কাজের শ্রেণী বলো কেন? ওর বাড়িতে দাঁড়ায় ওকে অপমান করবা না। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। আব্বা এখন মরে নাই। আব্বা কত কষ্ট করে তোরা দেশের বাইরে পাঠাইছে, আর আব্বার কষ্টের প্রতিদান তুই এইভাবে দিলি? হ্যাঁ, আব্বা কষ্ট করে বিদেশ পাঠাইছে, পড়াশোনা করার জন্য না, লেবারি করার জন্য।